অবশেষে আমরা এসে বসছি। এখন তরমুজ কেনার পালা। চলে ভাইয়ের সামনে আছে। তো গাইস অলমোস্ট আমি ইতিমধ্যে তরমুজ খেতের ভিতরে চলে আসছি। প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আপনারা এই জায়গা তো স্থানীয় তাই না? আপনারা স্থানীয় না? আপনার দেশের বাড়ি কোথায়? সারিঘাট। এটা কি জাফলংয়ের ভিতরেই পড়ছে? তো আপনারা স্থানীয় ভাই, আমরা মেহমান, আমরা অতিথি। আমরা আছি অনেক দূর থেকে। ভাই তরমুজ কি নিয়েছেন? এটা কিনছেন? ফ্রি? আপনারা এলাকার মানুষ, আপনারা যদি ফ্রি পান তাহলে আমরা তো অতিথি, আমরা তো আরো বেশি পাওয়ার কথা তাই না? তরমুজ দেখেন ভাই, যেটা একটু লাল হবে, আমি এই সম্বন্ধে আমার ধারণা নেই। হ্যাঁ আচ্ছা, মানে ভিডিও করছি তো, এটা বেশি লং হয়ে গেলে সমস্যা, তখন আবার আপনারাই দেখবেন না ভিডিও। বুঝছেন? আমার পেজের নাম হলো প্রিয় শহর মাদারীপুর। তো আপনারা দেখতেছেন এখানে অনেকেই আছেন, পরন্তু বিকালটা এই তরমুজ খেতে উপভোগ করছেন এবং অনেকে তরমুজ কিনে কেটে খাচ্ছেন। তবে ওই যে একজন কেটে খাচ্ছে, আমি একটু ওনার কাছে যাই। আমি দুই একটা সিলেটি ভাষা শেখার দরকার ছিল। হ্যাঁ, আমি আইছি ভাই মাদারীপুর থেকে, পাক্কা দূরেতে আইছি। সিলেটি পোয়া, সিলেটি পোয়া কত টাকা নিচ্ছে রে বা? ভাই দামপুর আইছে না, নেই দামপুর আর নাই, নেন আপনার যে টাকা লাগে। কেমন হবে? মাল ঠিক আছে, কিন্তু ওই যে থেকে মাল সবগুলা তো আগে বেশি চালাইছি। তরমুজ এটা খাইয়া যান, আপনি আরো গাড়ি ভাড়া লইয়া যান। হিসাবে তো আমরা ফ্রি পাই ভাই। আচ্ছা, ফিরে অন্য দিনে আসবেন। অন্য দিন তো আর আসবো না ভাই, কালকে যাবো ওই পাহাড়ে। মেহমান মানুষ, আপনারা আমাদেরকে আরো বেশি টাকা তো এটা জি ভাই। কই তোমরা আসো আসো আসো, সবাই আসো, তরমুজ নিয়ে নিছি। তরমুজটা যখন ফাটাইছি এখানে ইয়া ছিল, ওই মুহূর্তে ক্যামেরার অফ ছিল ফাটানোর সময়, তো আমি খেয়াল করি নাই। ছুরি ছিল না, কিটা ফাটামো, চাবিও আনি নাই। শেষ পর্যায়ে কি করলাম, ছোট ভাইয়ের ঘড়ি আসছিল, এই যে ঘড়ি, ঘড়িতে কাটছি, কাইটা তারপরে ঘুষে ফাটাইছি। মানে আসলে আজকে যে আনন্দটা পাইছি বা যে মজাটা পাইছি, যে ক্ষেতের ভিতরে এরকম পরন্ত বিকালে প্রাকৃতিকের মাঝে এসে ক্ষেতের ভিতরে সরাসরি গাছ থেকে তরমুজ ছিঁড়ে যারা চাষাবাদ করেন তারা অনেকের কাছে বিক্রি করতেছেন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। তবে আমিও একটা কিনলাম, খুব শখ জাগলো যে আমি সরাসরি ক্ষেত থেকে এটা ক্রয় করে খাবো, যে আসলে টেস্টটা কিরকম। তবে আমরা খেয়েছি, এটা সত্যি বলতে তরমুজের কালার একবারে লাল না, কিন্তু এটা চিনির মতো মিষ্টি। এটা বোঝানো যাবে না, এটা যে যারা এখানে খাইছে বা তারা বলতে পারে। আমি খাইছি, আমি বলতে পারি প্রচুর মিষ্টি এটা। ওয়াও, এত স্বাদ কে, এত স্বাদ কেন রে? এই দেখেন, একবার দেখতে চিনির মতো, খুব মিষ্টি। আমার মনে হচ্ছে এটা দূরে তুমি দেখলে খেয়াল হইতাম। আমি আমার লাইফে যতগুলো তরমুজ খাইছি, কিন্তু এরকম মিষ্টি তরমুজ খাইনি। হয়তো বা অনেকে এটা কীভাবে নেবেন আমি জানি না, সরাসরি ক্ষেত থেকে আমি এরকম মিষ্টি তরমুজ আমি পাবো আমি কল্পনা করিনি। এটা একটা তরমুজ, এটা অনেক বড় ছিল। ওরা মনে হয় দুইজনে একটু একটু খাইছে, বাকি অংশ যে অর্ধেক আমি খেলাম এখনো আমার মনে হয় পেট লোডেড হয়ে গেছে, তারপরেও খাওয়া বন্ধ হইতেছে না। আজকে যদিও সিলেটে এটা ফেভারিট ট্যুর ছিল, যদি আর 6-7 জন বা 8-10 জন বন্ধু বান্ধব এরকম ক্ষেতের ভিতরে এরকমভাবে তরমুজ পাইরে খাইতেতাম, ওটার মজা হয়তো আরও অন্যরকম। তবে নেক্সট টার্গেট আছে আর কি। অনেক চুরি হয়, মানে প্রতিদিনই আপনারা পাহারা দেন? সাইকেল দিয়ে সাইকেল দিয়ে চলতেছেন? ও মানে আপনাদের একটা গ্রুপ আছে, যদি চোরের সন্ধান পান ফোন দিলে ওরা আইসা পড়ে? হ্যাঁ, কি বলেন? কয়জন আপনাদের গ্রুপে? আমরা ইনো পার্টনারে কাজ করি 4 জন। না, আপনাদের যে বাইরের লোক আছে কয়জন? আরো আছে। কয়জন? আরো 4 জন আছে। তো ভাই বললো যে তাদের এরিয়াতে তারা এই ফলগুলো যারা চাষাবাদ করেন
তারা নিজেরা এগুলো পাহারা দিয়ে রাখেন এবং এখানে চুরি হয়। স্থানীয় লোকজন বা অনেকেই দূর থেকে আসেন, তারা অনেকে নাকি চুরি করেন মানে এই এলাকার আশেপাশে। তবে তাদের একটা টিম আছে, গ্রুপ আছে, তারা সাইকেল ইউজ করেন। যদি কাউরে দেখে সন্দেহমূলক হয় অথবা কেউ চুরি করে এরকম কিছু জানে, তারা সরাসরি ফোন দেয়, সাইকেল বাহিনী আসে। সাইকেল বাহিনী এসে তাদেরকে ধরে, মানে তাদেরকে জব্দ করে। যে চোরদের ধরাবার কি করেন ভাই, মাইদুর দেন নাকি থানায় দেন? ও মানে ধরার পরে তাদের মানে যে গার্জিয়ান আছে তাদের কাছে বুঝাই টুঝাই দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।